হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। জেনপাসইউজি 2026 এর কাউন্সিলিং এর যে ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। এবং তোমরা কিভাবে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা চেক করবে এবং এর পরবর্তী স্টেপ তোমাদেরকে কি কি ফলো করতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই সেশনে কথা বলবো। এন্ড দেখো, আমাদের এই যে আপকামিং স্টেপগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে খুব ভালো করে করতে হবে এবং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে বুঝে নাও, যাতে ভেরিফিকেশনে গিয়ে তোমার কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। দেখো, সবার প্রথমে যেটা তোমাদেরকে বলছি যে তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টস কি করে চেক করবে। তোমরা সিম্পলি জেনপাসইউজি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। গিয়ে তোমরা একটা লিংক দেখতে পারবে যে আমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট। সেখানে ক্লিক করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে সেখানে কিন্তু তোমরা তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখতে পারবে। এবার সেখানে তোমাদের কাছে বেশ কিছু অপশন থাকবে। প্রথমে তো তোমাদের যে সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা সেই সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা চেক করার অপশন থাকবে। সেটা তুমি চেক করে নিলে তোমার কাছে দুটো আউটকাম আসবে, আইদার তুমি একটা সিট পেয়েছো অথবা সিট পাওনি, তাই তো? তাহলে সেটা যখন তুমি একবার দেখে নিলে, যারা সিট পাওনি তাদেরকে এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না, তোমরা নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করো। হ্যাঁ, পরবর্তী সময় তোমরা যদি মনে হয় যে আমি চয়েসটা চেঞ্জ করবো, সেটা যখন চয়েস চেঞ্জের উইন্ডো খুলবে তখন তোমরা করতে পারো। কিন্তু যারা সিট পেয়েছো, যারা দেখলে যে ইয়েস আমি একটা সিট পেয়েছি, তাদেরকে কয়েকটা বিষয় খুব ভালো করে চেক করতে হবে। ফার্স্ট অফ অল তুমি এটা তো দেখেই নিচ্ছ যে তুমি কোন কলেজে পেয়েছো, আর যারা যারা নার্সিং এন্ড প্যারামেডিক্যাল দুটোই ভরেছিলে তারা এটাও দেখে নিচ্ছ যে নার্সিং পেয়েছো না প্যারামেডিক্যাল পেয়েছো, কোন কলেজে পেয়েছো সেটা তোমরা দেখে নিলে। নেক্সট তোমাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে অ্যালটমেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যালটমেন্ট ক্যাটাগরি, এটা তোমাকে চেক করতে হবে। অ্যালটমেন্ট ক্যাটাগরি মানে কি, যে তোমার যে অ্যালটমেন্টটা হয়েছে সেটা কোন ক্যাটাগরিতে অ্যালট হয়েছে। তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো জেনারেলি অ্যালট হবে, কিন্তু ধরো না কোনো একজন এসসি স্টুডেন্ট রয়েছে, তার দেখা গেল র্যাঙ্ক ভালো ছিল, সেই জন্য সে দেখা গেল ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়েছে। বা কোনো একজন দেখা গেল ইডব্লিউএস স্টুডেন্ট ছিল, সে চাইলে তো ইডব্লিউএস ক্যাটাগরিতেও অ্যালটমেন্ট পেতে পারে, কিন্তু দেখা গেল তার র্যাঙ্ক অনেক ভালো ছিল, সে ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়ে গেছে। তো তুমি যদি কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি থেকে বিলং করো, কিন্তু তুমি যদি ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার যে মানে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা সাধারণত লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, এবার কলেজ তোমার ক্যাটাগরি কনফার্ম করার জন্য একবার চাইলে দেখতে পারে, কিন্তু সেটা তুমি যদি ওপেন ক্যাটাগরিতে অ্যালট পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার সেই যে ক্যাটাগরি সার্টিফিকেট সেটা তোমার ভর্তিতে কোনো বাধা দাঁড়াবে না। ঠিক আছে, আচ্ছা, কিন্তু তুমি যদি অ্যালটমেন্ট একটা পার্টিকুলার ক্যাটাগরিতে পেয়ে থাকো, ভাবে না ওবিসিতে পেয়েছো, এসসিতে পেয়েছো, ইডব্লিউএস এ পেয়েছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই সার্টিফিকেট সংক্রান্ত যা যা রয়েছে, ওবিসির ক্ষেত্রে এনসিএল ইত্যাদি সমস্ত কিছু কিন্তু তোমাকে দেখাতেই হবে। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। এটা দেখে নেওয়ার পর নেক্সট তোমাকে কি করতে হবে, নেক্সট তোমাকে করতে হবে হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করা। এই সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা তোমাদের এই বছর কত হওয়ার কথা, সেটা কিন্তু 5,000 টাকা হওয়ার কথা, কিন্তু তোমরা অনেকেই যখন দেখতে যাচ্ছ, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা 1,000 টাকা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা হতে পারে ওয়েবসাইটের কোনো একটা প্রবলেম, তো তোমরা একবার চেক করে নাও। যদি ইনকেস তোমাদেরকে, দেখো অফিসিয়াল নোটিসে তো 5,000 টাকাই লেখা রয়েছে, কিন্তু তোমাকে যদি পেমেন্ট করার সময় ওখানে 1,000 টাকাই দেখাচ্ছে, তো তুমি তো কিছু করতে পারবে না। তো তুমি যেটা সিট অ্যাকসেপ্টেন্স ফি দেখাচ্ছে সেটা পেমেন্ট করে দাও। ঠিক আছে, পরে যখন তুমি ভেরিফিকেশনে আছো, তোমাকে যদি বাকি বললো যে না আরো 4,000 টাকা দিতে হবে, তখন তুমি দিয়ে দেবে, কিন্তু তোমাকে এখন যেটা দেখাচ্ছে তুমি সেটা ছাড়া তো অন্য কিছু পে করতে পারবে না। তুমি কি করে পে করবে, তোমার কাছে একটাই অপশন। তো সেই ক্ষেত্রে যেটা তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেখাচ্ছে সেটা পে করে দাও। এতদিন অবধি 1,000 টাকাই থাকতো, কিন্তু এই বছর নোটিশ অনুযায়ী 5,000 টাকা থাকার কথা, কিন্তু এটাও হতে পারে যে নোটিশে হয়তো ভুল করে 5,000 লেখা হয়েছিল, অ্যাকচুয়ালি 1,000ই লাগছে। ঠিক আছে, তো যেটা তোমাকে দেখাচ্ছে সেটা তুমি পেমেন্ট করে দাও। নেক্সট কি, নেক্সট আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট হয়ে যাওয়ার পর খুব ভালো করে শুনবে যে একটা সিট অ্যালটমেন্ট লেটার পাবে, প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার। সেটাকে সবাই ডাউনলোড করে, স্ক্রিনশট নেবে না কিন্তু, সেটাকে ডাউনলোড করে প্রপার প্রিন্ট আউট বের করে নেবে, সেটা কিন্তু তোমাকে ভেরিফিকেশনে নিয়ে যেতে হবে। নেক্সট কি, নেক্সট তুমি যখন এখানে দেখছো তখন তুমি কি পাবে, তখন তুমি একটা পেয়ে যাবে হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি। সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটাও নোট ডাউন করবেন, সেটা কারোর সঙ্গে শেয়ার করবে না, সেটা যখন তুমি ভেরিফিকেশনে যাচ্ছ তখন সেই ভেরিফাইং অফিসারের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করবে। তাহলে এটা হয়ে গেল যে কিভাবে তোমরা দেখছো। এবার নেক্সট স্টেপ তোমাকে কি করতে হবে, দেখো এখানে তুমি এই কাজগুলো করে নিলে। এই কাজগুলো করে নেওয়ার পর নেক্সট স্টেপ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ভেরিফিকেশনে যেতে হবে। এবার দেখো, তুমি যদি একদম তোমার ফার্স্ট চয়েস পেয়ে থাকো তাহলে মাথায় রাখবে যে তোমার অ্যাডমিশন হওয়া কম্পালসারি, আদারওয়াইজ কিন্তু তোমাকে কাউন্সিলিং এর বাইরে বের করে দেবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি 1 নম্বর চয়েস না পেয়ে, কেউ ধরো 3 নম্বর চয়েস পেয়েছো, কেউ 7 নম্বর চয়েস পেয়েছো, এক্সাম্পল বলছি, তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে অপশন থাকছে যে তুমি অ্যাডমিশন নেবে নাকি তুমি আপগ্রেডেশন করাবে। আমার সাজেশন থাকবে তুমি যদি 1 নম্বর চয়েস বাদ দিয়ে অন্য যে কোনো চয়েস পেয়ে থাকো, তুমি আপগ্রেডেশন করাও, কারণ আপগ্রেডেশন করলে কি তোমার কাছে একটা বেটার কলেজ পাওয়ার চান্স থাকবে। হ্যাঁ, নেক্সট রাউন্ডে কি তুমি যদি অন্য নতুন কলেজ
কলেজ না পেলে তাহলে যেটা তুমি এখন পেয়েছো সেটা তো তোমার হাতে থাকবেই। তাই আমার সাজেশন থাকবে সবাই আপগ্রেড করো। আপগ্রেড করার জন্য ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন ফর্ম ভরতে হয়, সেটা কিভাবে ভরতে হয় আমি বুঝিয়ে দেবো। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তাদেরকে নো আপগ্রেডেশন ফর্ম দিতে হবে, আর যারা যারা অ্যাডমিশন নিতে চাও না আপগ্রেড করতে চাও তাদেরকে ইয়েস আপগ্রেডেশন ফর্ম দিতে হবে। সেটার জন্য আমি একটু পরেই একটা সেপারেট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। এবার নেক্সট যখন তোমরা ভেরিফিকেশনে যাচ্ছ তখন তোমাদের কি করতে হবে, সমস্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবার ডকুমেন্টস এর কি কি লিস্ট লাগবে সেটা রিলেটেড অলরেডি একটা আগে ভিডিও দিয়েছি, এর ঠিক আগেই তোমরা চ্যানেলে পেয়ে যাবে, সেটা দেখে নিও। সেখানে সমস্ত ডকুমেন্টস আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এন্ড তোমাদের এই বছর যেটা ডাউট ছিল যে স্যার আন্ডারটেকিংটা তো আমাদের এই বছর দেয়নি, তাহলে আন্ডারটেকিংটা কি করবো সেটা সংক্রান্ত কিন্তু সেখানে বুঝিয়ে দিয়েছি, সেটা তোমরা ফলো করতে পারো। আচ্ছা, আরেকটা নেক্সট যেটা ব্যাপার, এবার অনেকের থাকবে যে স্যার আমি এই ক্যাটাগরি থেকে বিলং করি, আমি এই ক্যাটাগরি সার্টিফিকেটটা এখন আমার কাছে নেই, তাহলে আমি কি করব? দেখো ভিডিওটা শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপ বলছি, এটা চাইলে তোমরা ফলো করতে পারো। এই বছর আমাদের কাউন্সিলিং একটা নন রেসপন্সিভের যে অপশন দিয়েছে যে তুমি সিট পেলে কিন্তু তুমি কোনো কিছুই করলে না। হ্যাঁ, যদি কোনো কিছু না করো সিট তো তোমার হাত থেকে চলে যাবে। আমার সাজেশন থাকবে যারা সিট পেয়েছো তারা যাও, সমস্ত কিছু কমপ্লিট করো, আপগ্রেডেশন করতে দাও, এইভাবে করে আগাও। আর যারা 1 নম্বর চয়েস পেয়েছো তারা তো কংগ্রাচুলেশন, তোমার সব থেকে বেশি যেটা ইচ্ছা ছিল সেটাই পেয়ে গেছো। যেরকম আমাদের প্রচুর স্টুডেন্টরা যারা হলো তারা অনেকেই 1 নম্বর চয়েস পেয়ে গেছে, তো সবাইকে কংগ্রাচুলেশন। আর যে যেটাই কলেজ পেয়েছো, তুমি একটা কলেজ যদি পেয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, কারণ এটার জন্য তুমি খেটেছিলে এন্ড এটা ফাইনালি গিয়ে পেয়েছো। তো কে কোন কলেজ পেয়েছো না পেয়েছো, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা একটা গুগল ফর্মের লিংক দেবো, সেটা অবশ্যই সবাই ফিল আপ করে দিও। তাহলে কি হবে, তাহলে আপকামিং রাউন্ডে আপগ্রেডেশনের চান্স কি থাকছে, বা যারা কলেজ পেলো না তাদেরকে আমরা আরো ভালো করে গাইড করতে পারবো। আমরা জানতে পারবো যে আচ্ছা কত র্যাঙ্কে কোন কি কলেজ পাওয়া গেল। তো তোমরা যারা যারা কলেজ পেয়েছো কংগ্রাচুলেশন সবাইকে। প্লিজ এইটুকু 5 মিনিট টাইম লাগবে, সবাই ফর্মটা ফিল আপ করে দিও, তাহলে বাকিদেরকে আমরা আরো ভালো করে গাইড করতে পারবো, ঠিক আছে। এবার ডকুমেন্টস যেটা বলছি নন রেসপন্সিভের ব্যাপারটা, ধরে নাও তোমার কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরি রয়েছে কিন্তু তুমি সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা এখনো পাওনি, তাহলে তোমার অ্যালটমেন্ট, খুব মন দিয়ে শুনবে, তোমার অ্যালটমেন্ট যদি সেই ক্যাটাগরিতে এসে থাকে তাহলে তো তোমাকে ভেরিফিকেশনে গিয়ে সেই সার্টিফিকেট দেখাতে হবে। তোমার যদি ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসে থাকে তাহলে তো কোনো ব্যাপার না, তুমি ভেরিফিকেশনে চলে যাও। কিন্তু যদি তুমি দেখছো যে তোমার একটা পার্টিকুলার ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসছে কিন্তু তুমি সেই অ্যালটমেন্ট সার্টিফিকেটটা এখনো পাওনি, তাহলে তুমি নন রেসপন্সিভ থাকতে পারো। কেন এটা বলছি, কারণ ভাবো তুমি যখন ভেরিফিকেশনে যাবে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমার কাছে সার্টিফিকেট না থাকলে ওরা তোমার সিটটাকে ক্যান্সেল করে দেবে যে তোমার কাছে সার্টিফিকেট নেই। এবার তাহলে তুমি যদি না যাচ্ছ তোমার কিন্তু অ্যাটলিস্ট ক্যাটাগরিটা বেঁচে থাকবে, কারণ তুমি যদি এখন ভেরিফিকেশনে যাও সার্টিফিকেট না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমার যে সিটটা সেটা তো ক্যান্সেল করে দিল এন্ড তোমাকে কি করে দেবে, জেনারেলি কনভার্ট করে দেবে। পরের রাউন্ডে কিন্তু তোমার ভেরিফিকেশন জেনারেল হিসেবে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি এবার এটা কাদের জন্য খুব মন দিয়ে শুনবে, যদি তুমি দেখছো যে নেক্সট রাউন্ড আসতে আসতে তুমি কনফার্ম সার্টিফিকেট পেয়ে যাবে তাহলে তুমি নন রেসপন্সিভ থাকতে পারো। কিন্তু তোমার যদি মনে হয় নেক্সট রাউন্ডে আমি সার্টিফিকেট পাবো না তাহলে কিন্তু চলে যাও। তাহলে গেলে কি হবে যে অ্যাটলিস্ট তোমার ক্যাটাগরিটা এই রাউন্ডেই ক্যান্সেল করে দেবে, পরের রাউন্ডে তুমি জেনারেল হিসেবে সিট পেলে তখন আর তোমার ক্যাটাগরির চিন্তা থাকবে না যে আমি সার্টিফিকেট পাচ্ছি কি পাচ্ছি না। কিন্তু যাদের কনফার্ম যে আমি পাবোই ক্যাটাগরি সার্টিফিকেট তারা তাহলে সেই নন রেসপন্সিভ ব্যাপারটা ভাবতে পারো। এটা জাস্ট একটা সাজেশন, তোমরা নিজেদের মতো করে ভাবতে পারো। তো এই হচ্ছে পুরো ডিটেলস যে তোমাকে এখন কি করতে হচ্ছে। এন্ড এখানে দেখো তোমাদের ভেরিফিকেশনের জন্য আমাদের ডেট কবে অবধি আছে, 16th অবধি আছে, তাই তো 16ই আগস্ট অবধি আছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, আজকে 12 তারিখ, যারা বাড়ির কাছাকাছি কলেজ পেয়েছো সমস্ত ডকুমেন্ট রেডি থাকলে আজকেই চলে যাও। ইনকেস যদি তোমার বাড়ির থেকে দূরে থাকছে মাথায় রাখো কালকেই যে কোনো ভাবে পৌঁছানোর চেষ্টা করো। কালকে ম্যাক্সিমাম 14 তারিখ, কেউ কিন্তু 15-16 তারিখের আশায় থেকো না। 15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে, সমস্ত কিছু বন্ধ। 16 তারিখ সানডে, জানি না যে কোন কোন কলেজে নেবে কি নেবে না, সাধারণত না নেওয়াটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এক্ষেত্রে 12 তারিখ থেকে শুরু হচ্ছে 13-14 এর মধ্যেই করে নেওয়ার চেষ্টা করো, কেউ কিন্তু লাস্ট দিনের অপেক্ষায় থেকো না। তাহলে আই হোপ যে আজকের এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে যে কিভাবে তোমরা কাউন্সিলিং এর পরবর্তী সময়ে বিষয়গুলো নিয়ে চলবে। এন্ড তোমাদের জন্য আমি একটু পরে একটা লাইভ সেশনেরও ব্যবস্থা করব, সেখানে আমি তোমাদের সঙ্গে লাইভে আসবো। তোমাদের যার যা ডাউট রয়েছে তোমরা জিজ্ঞেস করে নিও, আমি যতটা সম্ভব তোমাদেরকে উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে।